আমি আনিসুল হক, আমি বিএনপি সবার কাছে আমি মাপ চাই যে আমাকে মাফ করে দাও। বিএনপির কাছে মাপ চাই, জনগণের কাছে মাপ চাই। আমি অন্যায় করছি, বহুত অন্যায় করছি, অন্যায় স্বীকার করি। জনগণের ক্ষমা চাই, জনগণের মুক্তি চাই। আমি আনিসুল হক, আমাকে বিএনপি সবাই জানে আমাকে মাফ করে দেওয়া হোক। আমি 17 বছর অপরাধ করেছি, বিএনপিকে অত্যাচার করেছি, জনগণের অত্যাচার করছি, যে আমাকে বিএনপি আমাকে মাফ করে দেওয়া হয়। বিএনপির কাছে ক্ষমা চাই, আমি বিএনপি জনগণকে মাফ করে দেয়, তারেক রহমান মাফ করে দেয়। আমরা অন্যায় করব না, আমরা লুটপাট করব না, আমরা মনে করেন ব্যাংক লুট করব না, আমরা টাকা আত্মসাৎ করব না। আমরা এখন মুক্তি চাই, মুক্তি চাই, জনগণের মুক্তি চাই। আমাদের মুক্তি করে দাও, আমরা আর ভালো লাগে আর কষ্ট চাই না, আমরা মুক্তি করে দাও। আমরা বিএনপির অনেক ক্ষতি করেছি 17 বছরে। আমরা বিএনপির কাছে মাফ চাই। আমরা জনগণ আছে সবাই আমরা ক্ষমা চাই। বিএনপির কাছে ক্ষমা চাই, আমি বিএনপির কাছে ক্ষমা চাই, আমি দেশে অত্যাচার করছি। বিএনপির সমাবেশে একটি প্রতীকী কারাগার, সেই কারাগারে ভিতর করে নিয়ে যাওয়া হচ্ছে সাবেক যে আইন মন্ত্রী আনিসুল হক কিংবা আওয়ামী লীগের যে প্রভাবশালী যে সকল এমপি মন্ত্রীরা রয়েছে তাদেরকে আমরা দেখছি যে এই প্রতীকী কারাগার থেকে তারা ক্ষমা চাচ্ছে দেশবাসীর কাছে, ক্ষমা চাচ্ছে বিএনপির কাছে। আমরা দেখছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে একটি প্রতীকী রূপ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বিএনপির এই সমাবেশে। এবং আরও যদি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে শেখ হাসিনার যে একটি রাক্ষসের চিত্র, এই চিত্রটা কিন্তু আমরা দেখছি যে কি রাক্ষসের চিত্রে শেখ হাসিনাকে উপস্থাপন করা হয়েছে। আমরা এদেশের মানুষের 18 কোটি মানুষের আজকে দাবি যে অতীত সরকারের মন্ত্রীদেরকে আজকে গ্রেফতার করে তাদের বিচার করে সাজা দেওয়া হোক। হাসিনা সহ সকল অপরাধীদের আমরা বিচার চাই। যারা ব্যাংক লুট করেছে, যারা খুন করেছে, গুম করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের সকলের বিচার আমরা করবো ইনশাআল্লাহ।